दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। বুড়ি পিঠা বানায়, একটা বুড়ি কি যেন জ্বালায়, কি যেন হাড়িতে জ্বালাচ্ছে, আর চারপাশে সন্তানেরা বসে কান্নাকাটি করতেছে, মা গো আর কতক্ষণ সময় লাগবে রান্না হইতে, আর কতক্ষণ না খেয়ে থাকবো গো মা। মা বলে বাবা একটু শান্ত হও, ও গো বাবা থামো, আর কিছুক্ষণের মধ্যে রান্না হয়ে যাবে। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। কোথায় কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে জিহ্বা নাড়ায় জোরে বলো রব্বুনাল্লাহ। সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি। আল্লাহ বলেন যারা আমাকে রব বলে স্বীকার করে নিবা, আর এই কথার উপরে জীবনটাকে পরিচালনা করবা, আমি আল্লাহ কুদরতের জিম্মায় তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরি দে নেকো তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। বুড়ি পিঠা বানায়, একটা বুড়ি কি যেন জ্বালায়, কি যেন হাড়িতে জ্বালাচ্ছে, আর চারপাশে সন্তানেরা বসে কান্নাকাটি করতেছে, মা গো আর কতক্ষণ সময় লাগবে রান্না হইতে, আর কতক্ষণ না খেয়ে থাকবো গো মা। মা বলে বাবা একটু শান্ত হও, ও গো বাবা থামো, আর কিছুক্ষণের মধ্যে রান্না হয়ে যাবে। এই কথা বলে সান্ত্বনা দিয়ে বারবার চুলায় জাল দিচ্ছে, দিতে দিতে একে একে সমস্ত সন্তানগুলো ঘুমিয়ে গেল। তারপরে ওই বুড়িটা চুলাটা জ্বালানো অফ করে দিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা দেখে ওই বাড়ির ভিতরে প্রবেশ করলেন এবং বুড়িকে সালাম দিলেন। তারপরে বললেন ওগো বুড়িমা কি এমন রান্না করছে
বলেছিলে যে এই রান্না করতে করতে তোমার সন্তানেরা ঘুমিয়ে গেল, তাও তোমার রান্না শেষ হলো না, খাবার দিতে পারলে না, তারা না খেয়ে ঘুমিয়ে গেল। ওই বুড়িমা বলল, তুমি কে তা তো জানি না, ওগো মুসাফির, আমি এখানে এসেছি বড় কষ্ট নিয়ে, ওমরের দরবারে যাব, কিন্তু সুযোগ পায় না। আমার বাড়িতে খাবার নাই, আমার বাড়িতে চাউল নাই, আটা নাই, খেজুর নাই, আমার রান্না করার মতো কোনো উপকরণ নাই। এই জন্য আমি ছোট ছোট পাথরগুলো খুঁজে এনে আমার হাড়িতে দিয়ে জাল দিচ্ছিলাম, যাতে আমার সন্তানেরা মনে করে আমি তাদের জন্য খাবারের ব্যবস্থা করছি। এটা মনে করে আমি জানি তারা একসময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়বে, এই জন্য আমি পাথর জ্বালাচ্ছিলাম। তুমি তো জানো পাথর কোনোদিন সিদ্ধ হবে না, আর সেটা কোনোদিন কেউ খাইতেও পারবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বুড়িমা তুমি একটু ওয়েট করো, আমি যাবো আর আসবো। চলে গেলেন দরবারে, যাওয়ার পরে নিজের মাথায় আটার বস্তা তুলে নিলেন, রওনা করলেন। অন্যান্য খলিফার লোকজনেরা বলল, ওগো খলিফা, ওগো আমাদের রাষ্ট্রপ্রধান, ওগো রাষ্ট্রপতি, ওগো প্রেসিডেন্ট, ওগো প্রধানমন্ত্রী, আপনি নিজেই কেন আটার বস্তা মাথায় নিবেন, আমাদের মাথায় দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আমার সঙ্গীরা শুনে নাও, তোমরা যদি কথা দিতে পারো কিয়ামতের দিন, মুসিবতের দিন, বিপদের দিন আমার গুনার খাতাটা তোমরা তোমাদের কাঁধে নিবা, এই কথা যদি দিতে পারো তবে আটার বস্তাটা তোমাদের মাথায় দিতে পারি, আর যদি তাই না নিতে পারো তাহলে আমার কাজটা আমাকে করতে দাও। নিয়ে ছুটে চলে গেলেন সেই বুড়িমার বাড়িতে। যাওয়ার পরে নিজেই বুড়িমার সাথে থেকে সহযোগিতা করে আটাটা পিষলেন, রুটি বানালেন, ছাকলেন, তারপরে বাচ্চাদেরকে ডাকলেন, ডেকে বললেন, বুড়িমা বাচ্চাদেরকে এবার খাওয়াও। বাচ্চাদের পরিতৃপ্ত করে খাওয়ালেন। তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো বুড়িমা, আমি তাহলে আজকের মতো আসি। বুড়িমা বললেন, কে তুমি? জানি না গো বাবা, তোমার পরিচয় তো বলো নাই, তবে তোমার জন্য আমি একটু দোয়া করতে চাই, তুমি আমার সাথে হাত তোলো গো বাবা, আমি তোমার জন্য একটু দোয়া করব। ওই বুড়িমা হাত তুলে দোয়া করলেন, ওগো আল্লাহ, তুমি যদি এই আরবে তুমি যদি ওমরের মতো একজনকে খলিফা না বানায়, আজকে যে মুসাফির আমাকে এত বড় উপকার করলো, এই মুসাফিরকে যদি খলিফা বানিয়ে দিতে, তাহলে আমরা দুই মুঠো খেয়ে বেঁচে থাকতে পারতাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আগামীকাল ওমরের দরবারে আসবেন। ওমরের দরবারে বুড়িমা যখন গেল, যাওয়ার পরে দেখে অবাক হয়ে গেল, আরে এই লোক কেউ নয়, এই লোক হলো সেই লোক যে গতকাল রাত্রে নিজের হাতে রুটি বানিয়ে জনগণকে খাইয়েছি। এমন নেতা হওয়ার দরকার আছে না নাই? আমরা আশা করব আমার ডানে বসা, বামে বসা, আমার সামনে পিছনে যারাই জনগণের দায়িত্ব নিয়েছেন, এমন যদি করতে পারেন, জনগণের পাশে যদি যেতে পারেন, জনগণের কষ্ট যদি বুঝতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে আপনাদের ইজ্জত উচ্চকিত করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি, পরে যে টান টান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকিটান মারিয়া, গাজার কলকিটান মারিয়া দেখায় খাজার শান, ওরা ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। এখন তার প্রেম করা সহজ কথা কয় না, কেমনে সহজ? বাংলাদেশে আইন পাস হবে, কেউ যদি ছেলে হয়ে বলে আমি মেয়ে, আইন পাস হয়ে যাবে, তার মেয়ে থাকতে দাও, সে মেয়ে। নাউজুবিল্লাহ কয় না?
অর্থাৎ আপনি যদি বলেন ভাই আমার না কেমন জানি মেয়ে সাজতে মন চাই, একটু শাড়ি পরি, আমি মেয়ে, এখন সরকার বলবে অথবা আইন পাস হবে যে আসলে আপনি মেয়ে, কারণ আপনি তো মেয়েই সাজতে পছন্দ করেন, সুতরাং আপনি মেয়ে। অথবা কোনো মেয়ে যদি বলে আমি ছেলে সাজতে চাই, এবার সে সুন্দর করে জিন্সের প্যান্ট ট্যান্ট পইরা, তারপর আমাদের মতো গেঞ্জি পইরা, চুল ছোট করে আসছেন, বলবো ভাই আমি ছেলে, আপনি বলবেন হ্যাঁ তুমি ছেলে, চলো তোমার সঙ্গে বন্ধুত্ব করি। প্রেম করা সহজ না? পার্কে বসে বসে দুইজন প্রীত করবে আর মুখটা দেখে বলবে কি ব্যাপার, আপনাদের লজ্জা শরম নাই, কি করতেছেন এরকম ভাই, কি বলতেছেন, কারা কি বলতেছেন, এই যে তোমার ছেলে মেয়ে এরকম অবাধ মেলামেশা করতেছো, ছেলেটা রাগ দিয়ে বলবে কাকা আপনি ভুল করছেন, সরি, আমি তার বান্ধবী, আমার নাম আগে শরীফ ছিল, এখন আমি শরীফা। এটা ঠিক কিনা জোরে দাও। ওরা মানুষ হয়ে জন্ম নিয়ে জানোয়ারের ভাব দেখায়, মানুষ হয়ে জন্ম নিয়ে জানোয়ারের ভাব দেখায়, ইমান নিয়ে বেঁচে থাকা দায়, হায় রে ইমান নিয়ে বেঁচে থাকা দায়। ঠিক কিনা? আছে না নাই? ভাইরা আমার খুব বুঝবেন, সমাজের মধ্যে যে শিক্ষা ব্যবস্থা চালু হইতেছে এটার বিপরীতে প্রতিবাদের জন্য মাদ্রাসায় পড়ার বিকল্প নাই। ঠিক কিনা ধরে কোন শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া, অস্ত্র সেতু সঙ্গের সাথী, অস্ত্র সেতু সঙ্গের সাথী হইতে মস্তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो, दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजरे हो खरीदार ना हो, ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনের সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে,
প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে, তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়, তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? আমরা ভয় পাবো কাকে? আরো বলেন কাকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, তারা যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, তারা যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে, কি হবে আলেম, কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে, যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে। কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে, যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে। কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়, কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়। বিলিয়ে দে না তোদের জীবনটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহর নামটাও জবানে আসে না, না আসবে কেমনে? যেই তালে বিড়ি টানে নো। জিন্দগি মে বন্দগি তু কর নাহি, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। যুবকেরা খারাপ লাগে না?